গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার মেয়েরাও সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি ব্লগটা ফুলের থালা দিয়ে শুরু করলাম, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সাথে সাথে আরো অনেক ঠাকুরের পুজো আছে। আমার মেয়েকে দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে, এই ফুলগুলো দিয়ে আজকে আমরা পুজো করব। তো আমাদের ফুল তোলা তো হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি আছে। সকাল সকাল অনেক কাজ আজকে করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে বাড়িটা সম্পূর্ণ লেপা। তো আমার সকালে উঠেই বাড়িটা লেপা হয়ে গেছে, তারপরে আমি চান করে নিয়েছি। আমার মেয়েটাকে দেখো আজকে অনেক কাজ করেছে, কারণ আমি একা হাতে এসব কাজ কেমন করে করি বলো, কারণ সকাল সকাল পুজো করতে হবে। এই যে দেখো আমাদের গাছের পান সুপারি, এই সবগুলো কালকে বিকেলবেলা গাছ থেকে পাড়া হয়েছিল, কারণ আজকে সকাল সকাল ঠাকুরকে দেব। এই শনি ঠাকুরকে নাকি সকালেই পুজো দিতে হয়। তো আমি ভাবলাম যে আজকে একটু ঠাকুরকে খিচুড়ি ভোগ রান্না করে দিই। তো আমি একটু খিচুড়ি বসিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। তো এখন ডালটা সিদ্ধ হোক, তারপরে চালটা দেব। তো এদিকে আমার বড় মেয়ে চান করা শেষ। চান করে এসে দেখো আমাদের তুলসী মাকে চান করাচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে মহাদেব ঠাকুরকে দেখছো, এই মহাদেব ঠাকুরকে আমার স্বামী নিজে হাতে আমাকে বানিয়ে দিয়েছে পুজো করার জন্য। দেখো কি সুন্দর হয়েছে। এই যে দেখো আমাদের মাসান বাবা, তারপরে এসে দেখো শীতলা মা, এই যে থান দিয়েছি আমরা বাড়িতেই। এইদিকে দেখো আমার ছোট মেয়েটা বাটিতে করে ঝুড়ি ভাজা খাচ্ছে, আর বড় একটা কালো কাক এসে বসেছে আমাদের ঘরের চালে। তো তাই আমার মেয়েটা দেখো হাতে কি নিয়েছে, একটা পাট নিয়েছে, আসলে টুক করে মেরে দেবে। এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হচ্ছে, আর আমার মেয়ে এখন ঠাকুর ঘরের বাসন মাজছে। আজকে বৃহস্পতিবার, তোমার তো জানো এমনিতেই কাজ বেশি, একদম ঠাকুরের সব ঘট তুলতে হয়। এমনিতেই তো প্রতিদিন বাসন মাজতে হয়, আজকে একটু কাজটা বেশি আর কি। এত সব বাসন মাজা ঘষা করে আমার মেয়ের দেখো কি অবস্থা, জামা কোথা থেকে ভিজিয়ে রেখেছি, একদম সম্পূর্ণ শরীর শেষ। তো আমি বললাম যা গিয়ে জামাটা চেঞ্জ করে আয়, ভেজা কাপড়ে তো বেশিক্ষণ থাকা যায় না, সর্দি লেগে যাবে। এমনিতেই আজকে সকাল সকাল চান করা হয়েছে। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এদিকে দেখো আমার শাশুড়ি আতপ চাল কাল রাতে ভিজিয়ে রেখেছিল, সেটাকে এখন গুঁড়ো করছে উড়ুনে। এটাকে বলে উড়ুন, কারণ আতপ চালের গুঁড়ো দিয়ে আজকে নাড়ু হবে। আতপ চালের গুঁড়ো সাথে থাকবে দুধ চিনি দিয়ে নাড়ু হবে, এটাকে নাকি বলে বাঁশের নাড়ু। বৈশাখ মাসে নাকি ঠাকুরকে বাঁশের নাড়ুও দিতে হয়, তো আজকে আমরা বাঁশের নাড়ুও দেব। তো চালটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছে, আর আমার মেয়ে এখানে বসে বসে গুঁড়োটাকে টেকনি দিয়ে টেকছে। ওদিকে দেখো আমাদের কলা পাতা কাটা একদম রেডি, ঢোঙলও কাটা হয়ে গেছে। নাড়ুটা বানা হলে আমরা তারপরে পুজোটা স্টার্ট করে দেব। আর বেশিক্ষণ নেই, শুধু এই নাড়ুটার জন্য অপেক্ষা। তো আমি ভাবলাম যে এদিকে আমি পুজোর আয়োজনটা শুরু করে দিই, কারণ পুজোর জোগাড় যন্ত্র করতে তো সময় কম লাগে না। তো প্রথমে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, এখন ধূপকাঠি লাগাচ্ছি। ধূপকাঠিটা লাগিয়ে আমার একদম সব কিছু রেডি আছে, গোবিন্দকে চান করানো শেষ। তারপরে যে বাসন কোসন সব একদম রেডি করে দিয়েছি, থালা যেখানে প্রসাদ দেব। তো এবার আমি কি প্রসাদ বানিয়েছি, ঘরে আতপ চাল ছিল, ডাল কিনে নিয়ে এসেছি একটু খিচুড়ি রান্না করার জন্য, আর নিয়ে এসেছি বাজার থেকে আঙ্গুর ফল নিয়ে এসেছি, আর ছিল ঘরে গোকুলদানা। এসব দিয়ে পুজো করব আজকে। আমার প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাব বাইরে। দেখো অনেক লোকজনও এসে গেছে আমাদের পুজো দেখতে। তো আমি এখন বাইরের পুজোর জোগাড় যন্ত্র করছি। এদিকে আমার শাশুড়ি নাড়ু বানাচ্ছে। আমার মেয়েটাকে দেখো কিভাবে পুজো করতে হয়, ওর ঠাম্মি ওকে শিখিয়ে দিচ্ছে, কারণ এই শনি পুজো নাকি ছোট মেয়েকে দিয়ে করতে হয়। তো আমার মেয়ে তো কোনোদিন করেনি, শিখিয়ে দিচ্ছে। তো প্রথমে কি দিচ্ছে দেখো, তেল আর সিঁদুর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। তারপরে দেখো যে চুন ছেটাচ্ছে, চুন ছিটিয়ে দিতে হয় ঠাকুরের গায়ে। চুন ছেটানো হয়ে গেল, এবার পুজো শুরু করে দিল।
তো আমার মেয়ের পুজো করা হয়ে গেল, এখন হাতের মধ্যে জল দিচ্ছে, কারণ পুজো শেষে জল দিতে হয়। এখন আমার শাশুড়ি পুজো করবে, তারপর আমি করব। এদিকে সবাই বারান্দায় বসে আছে দেখো। তো বন্ধুরা, আমাদের সবারই পুজো দেওয়া শেষ। এখন আমি যে তোমরা দেখলে আমি কলার পাতাটা নামালাম নিচে। এটার নিচে আমি একটা থালা দিয়েছি, কারণ এটাকে আমি মাথায় করে এখন ঘরে নিয়ে যাব। ঘরে বলতে আমাদের মন্দিরে নিয়ে যাব, এটা নাকি নিয়ম। তো আমার পিছনে জল ছেটাবে, জল ছেটাতে ছেটাতে নিয়ে যেতে হবে। তো আমার এটা একটা মানে জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, আমার যা হয় দেখো আমাকে একদম পুরো ভিজিয়ে দিল। জল ছেটাতে ছেটাতে ঘরে নিয়ে যেতে হয়, ঘরের চালে জল দিতে হয়। দেখো কি অবস্থা করেছে আমার জল দিয়ে, পুরো শরীর ভিজে দিয়েছে। এখন দেখো সবাই প্রসাদ খেতে বসেছে। আগে আমি বাচ্চাদেরকে দিচ্ছি, তারপর বড়দের দেব। তো আমি খিচুড়ি প্রসাদটা দিচ্ছি, আমার শাশুড়ি দই চিড়ি নিয়ে আসছে, মানে তারপরে নাড়ু দেবে। তো আমি তো সব একা হাতে দিতে পারবো না, তো আমার শাশুড়ি নিয়ে এসছে নাড়ু প্রসাদ আর দই চিড়ি। তো বন্ধুরা দেখো আমার পুজো করা শেষ। এখন আমি আমার ছোট মেয়েটাকে দেখো এখনই চান করিয়ে দিয়েছি। সকালবেলা চান করাইনি, কারণ ছোট বাচ্চা তো ঠান্ডা লাগে। তো দেখো এখনই চান করলো। দাঁড়াও দাঁড়াও, তুমি থাকো, আমি ক্রিম আনি। এই নাও ক্রিম। তুমি ক্রিম দেবে? পাউডার কই তোমার? পাউডার কই? পাউডার কই? এই যে পাউডার। তোমার কাজল কই? তোমার চোখে দেওয়া কাজল কই? এই যে কাজল আছে, এই যে। তুমি কাজল দিবে চোখে? আগে ক্রিম দাও, এই আসো, আগে ক্রিম দাও। নিবো তো, আগে ক্রিম দাও। এই যে ক্রিম না, হাতে ক্রিম নাও, হাত পাতো, হাত পাতো, দাও। আর মেয়েকে দেখো কিভাবে ক্রিম দিচ্ছে একা একা। এরকম এরকম করো, এরকম করে এরকম এরকম করো। এদিকে দেখো, এদিকে দাও। আর মেয়েকে দেখো এক এক ক্রিম মাখছি, দেখো আমার পুচকি। তুমি দাঁড়া হয়ে আজকে দাও তো শোনা। দেখো আমার মেয়ে এখন ফোঁটা দিবে লক্ষ্মী মেয়ের মতো। সোনার মতো আমার ফোঁটা দিল রে। এই যে দেখো আমার সোনাটা ফোঁটা দিয়েছে। তুমি ফোঁটা দিয়েছো সোনা? এটা মুখে দেয় না, নোংরা। এটা মুখে দেওয়া যায় না। না, এই পাউডার কই? পাউডার এই যে পাউডার। না পাউডার দাও, আসো গলাটা তোলো, পাউডার দিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমার মেয়ে সাজু করে একদম রেডি হয়ে গেছে। এখন আমার মাথা ঘুমাবে শোনা। তোমার ঘুম ধরেছে? এত ঘুম? তোমার ঘুম পেয়েছে এত? দেখো আমাকে একটা দিল, ও একটা নিল, এখন ঘুমাবে। তো দেখো আমার মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমি এতক্ষণ মানে খুব ব্যস্ত ছিলাম। বাড়িতে একটা পুজো করলে তোমরা তো জানো অনেক কাজ থাকে। সকালবেলা উঠে বাড়ি ঘর দেবো লেপা, তারপরে বাসন কোসন মাজা। সকালে তো এমনিতেই এসব কাজ থাকে, তার উপর আবার পুজো করলে আবার কাজটা বেশি হয়। তো তোমরা তো জানো আমি আজকে ঠাকুর মানে মাসান বাবাকে দই চিড়ে দিয়েছি। মাসান বাবাকে কে না চেনো, তোমরা নিশ্চয়ই চেনো। তো বৈশাখ মাসে তাকে দই চিড়ে দিতে হয়। তো আজকে আমি তাই দই চিড়ে দিয়েছি। তার সাথে দিয়েছি সবশ্রী ঠাকুরকে পান সুপারি। আমাদের গাছের পান সুপারি মানে আমাদের দুই তিনটে সুপারি গাছ আছে। আমাদের 2-3টে সুপারির গাছ আছে, সেখানে পান লাগিয়েছি, পানও হয়েছে। তো গাছের পান সুপারি সব পেরেছি কালকে, আজকে ঠাকুরকে দিলাম। সবাই এসেছে প্রসাদ খেতে, তোমরা দেখেছো। তো আমার এখন মানে সব কাজ শেষ। এখন আমার ডিউটিতে আমি লেগে পড়বো। আমার ডিউটিতে হচ্ছে দুপুরবেলা রান্না। তো আমার মেয়েটাকেও আমি ঘুম পাড়িয়ে রেখেছি।
ছোটোটাকে ঘুম পাড়িয়েছি, বড়টা স্কুলে গেছে। তো বন্ধুরা, এটা কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের যদি ভালো না লাগে, খারাপ লাগে, তবুও আমাকে জানাবে। আর তোমরা বন্ধু বানিয়েছো আমাকে, কিন্তু বন্ধুকে ফলো করছো না। আমি দেখেছি আমার সাবস্ক্রাইব অনেক হয়েছে, কিন্তু আমাকে ভিউজ কেউ দিচ্ছে না। তাহলে কিসের জন্য সাবস্ক্রাইব করেছো? যদি ফলোই না করো তো প্লিজ ফলো করবে আর সম্পূর্ণ ভিডিওটা করে দেখবে। টাটা, বাই বাই। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি।